আর সরকারি তরফ থেকে তো সহযোগিতা যেটা সেটা তো অভূতপূর্ব। সারা ওয়ার্ল্ডে এরকম দেখেছি কিনা জানি না, যাদের কোনো নিবন্ধনই হয় নাই এরকম একটা রাজনৈতিক দলকে সেনাবাহিনী গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই এরশাদের আমলে, আমরা তখন ছোট ছিলাম, দেখেছিলাম এরশাদ যখন নতুন রাজনীতিক দল করছিল, জিয়াউর রহমান হয়তো ওই স্টাইলে করেছিল, কিন্তু আমরা অত ছোট যে তখন হতে অত কিছু মনে নাই। আহ, এটুকু মনে আছে হেলিকপ্টারে করে উনি গিয়েছেন, মানুষ আসতো। এরশাদও সেই স্টাইলে করেছিল, সারা দেশ ঘুরেছিল এবং সেনা সদস্যরা তাদের সাথে ছিল, সারা মেশিনারিজ তাদের সাথে ছিল। এখন এনসিপির কার্যক্রম হচ্ছে তাই। এনসিপি এখন যেখানে যেখানে যাচ্ছে সরকারি সহায়তায়, অ্যাজ ইফ তারা সরকারে আছে এবং তারা একটা আহ, আহ, প্রত্যেকটা লোকই ভিভিআইপি, এবং তারা যে এই ট্রিটমেন্ট পাচ্ছে সেটা যদি অন্য রাজনৈতিক দলগুলো দাবি করে তখন সরকার কি করবে আমি জানি না। এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে তারেক রহমান দেশে আসলেন, তাহলে তো উনাকে, উনার সিকিউরিটির জন্য তো এসএসএফ নিয়োগ করতে হবে। তাহলে সরকার কি তা করবে? তো সরকারের যে ভূমিকা, এই যে এদেরকে নিয়ে এদেরকে যে ট্রিটমেন্ট দিচ্ছে, তো তাতে করে এখন আবার এই দুই দলের সাথে যে সম্পর্ক, এবং জামাতকে দেখেন সে একই ট্রিটমেন্ট দিল। জামাতকে রেলওয়ে বগি দিচ্ছে, রেলওয়ে ভাড়া দিচ্ছে, যেটা অতীতে কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। জামাত অবশ্যই টাকা দিয়েছে, কিন্তু এই যে উদারতা এবং সারা দেশ থেকে যে লোক আসলে জামাত একটা শান্তিপূর্ণভাবে ইয়ে করলো, সব কিছুতে মনে হচ্ছে যে এখন বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপি একটা ঐক্য হতে যাচ্ছে। এবং তাদের সঙ্গে আপনার চরমোনাইর পীরের যে দল শাসনতন্ত্র, তারাও বোধহয় এখানে যোগ হবে। এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের কোনো অংশগ্রহণের সুযোগ না থাকে, তাহলে এরা এই দলবদ্ধভাবে ইলেকশন করবে। এবং এই তিনটা দল আবার একই সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচনে যে দাবিটাও তুলছে, সেটাতেও তারা একমত হয়েছে। এবং বিএনপি সেটা চাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যানুপাত, এটাকে কি জানি বলে আরেকটা, পিয়ার পিয়ার পদ্ধতি, এই যে পিয়ার পদ্ধতি নিয়ে সরকারের ইয়ে সরকারি দলগুলোর সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে সামনের ইলেকশনে আরেকটা পিয়ার নিয়ে এই বিষয়টা ঝামেলা তৈরি হবে। আলোচনা। জামায়াত ইসলামী যে এই হিসাবটা করছে বা সাহস পাচ্ছে বা সাহস করছে যে তারা সরকার গঠন করতে পারে, এই হিসাবটা কোত্থেকে, তার সাহসটা কোত্থেকে করতে পারছে? এই সাহসটা তারা পাচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যদি মনে করেন এখন 30 থেকে বা প্লাস যেটুকু হয়, সে যদি একটা শক্তি থাকে তার অনুপস্থিতি, বাকি যে অনুপস্থিতি, বাকি যেটা আছে বিএনপি 30 প্লাস, তো বাকি এরপরে যারা আছে এগুলো হচ্ছে যে ফ্লোটিং ভোট। এবং জামাতের তো 10%ও হয় কিনা এটা নিয়ে তারা নিজেরও সন্দিহান। আর এনসিপি কি থাকবে, এখন তো নিবন্ধনই পায়নি, তাদের কোনো পরীক্ষাই হয়নি তাদের আসলে কত সমর্থন আছে। এবং তারা যে খুব ভালো করবে সেটাও লক্ষণ দেখা যাচ্ছে না, কারণ সরকারে ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল যদি গঠিত হয় সেটাকে জনগণ খুব ভালো করে নেয় না। এবং আপনার যে জুলাই চেতনা এত বেশি গিলানোর চেষ্টা হচ্ছিল, আপনি দেখেন যে 1 বছরের মাথায় সেটা ইয়ে হয়ে যাচ্ছে। মানে আমি বমি শব্দটা বলবো না, অন্যভাবে বলবো যে সেটা মানুষ নিতে পারছে না। তো 1 বছরে যদি এই পরিস্থিতি হয়, তাদেরকে গ্রহণ করতে কষ্ট হচ্ছে। তারা নিজেরা আর্মস, সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী ছাড়া ঘুরতে পারছে না। তারা তো জনগণের, তারা জুলাই এখন আমাদের কাছে তাজা। এই পরিস্থিতিতে তারা যেখানে যাবে তাদেরকে তো লোকজন ঝাঁপিয়ে পড়বে, তাদের সিকিউরিটি নিয়ে তো এত থ্রেট থাকবে না। তাহলে আপনি সেনাবাহিনী বা আদার্সকে যখন নিয়ে যাচ্ছেন, মানে কি এখানে আপনার সিকিউরিটি থ্রেট আছে। তাদেরকে আমি বলছি না যে এটা উইথড্র করবে, না, ওদের সত্যি সিকিউরিটি থ্রেট আছে। তাদের কাছে সিকিউরিটি থ্রেট আছে বলেই রাষ্ট্র তাদের পেছনে নিয়োজিত করেছে রাষ্ট্রযন্ত্রকে। তো আপনি এটা দিয়ে ব্যারোমিটার দেখেন আপনার জনপ্রিয়তা কোথায় গেছে। তাহলে আপনাকে সিকিউরিটি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যেতে হচ্ছে, এবং তাও কি ধরনের সিকিউরিটি, হাই সিকিউরিটি। এবারে সেনাবাহিনীর উপর আর কি সিকিউরিটি আছে, নাই। তো তাহলে তাদের ইলেকশনে তাহলে কি রেজাল্ট করবে আপনি বুঝতে পারেন। এখন জামাত যেটা চিন্তা করে, আমি জানি না এগুলো বলা ঠিক হবে কিনা, জামাত মনে করেন 10 লক্ষ লোক এনে সমাবেশ করলো। এই 10 লক্ষ লোক দিয়ে যদি সমাবেশ করে,
তারপরে কি আম- তারপরে কি তার জনপ্রিয়তা সে এটা দিয়ে কি বোঝা যায় যে সে ক্ষমতায় আসতে পারবে? না, তার ক্ষমতা আসতে হলে প্রথম যে কাজটা করতে হবে, 10 লক্ষ নয়, আরো 10 লক্ষ যদি জমায়েত করে কিছুই হবে না। গয়েশ্বর রায় খুব ভালো করে বলেছেন আজকে যে তারা কেয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। আমি এখানে যোগ করব যে যদি ক্ষমা চায় মানুষ বিবেচনা করতে পারে। তা 71 সালে যাদের যে অ্যাট্রোসিটি, পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা এবং নানা বাহিনী তৈরি করে, আলবদল, আল শামস, রাজাকার, এগুলো বাহিনী তৈরি করে তারা যে সহযোগিতা করেছিল সেটা মানুষ তো এখনো ভুলতে পারছে না। তো জামাত ইসলাম যতদিন পর্যন্ত এটার জন্য ক্ষমা প্রার্থনা না করবে, সাধারণ মানুষের যে ভোট, যেটা ফ্লোটিং ভোট বলছি, সে ফ্লোটিং ভোট পাওয়া তাদের জন্য কঠিন হবে, যেটা বিএনপি, আওয়ামী লীগ ইজিলি পেয়ে যায়। কিন্তু তাদের আমিরের তো মনে হয় একটা আলাদা একটা ইমেজ তৈরি হয়েছে। আমিরের গুড ইমেজ আছে, কিন্তু এটা দিয়ে তো উনি কাভার করার চেষ্টা করছেন। এখন যেটা হবে সেটা যেটা আগে বললাম, ইসলামিক ফোর্সগুলো প্রো ডান মানে এক্সট্রিম ডান যারা আছে তারা যদি এক হয়, এনসিপি যদি এক হয়, তাহলে একটা ফ্লো দেখাতে পারবে। এবং এখানে যদি আপনার এই যে পিআর পদ্ধতি যদি নিয়ে আসে, তাহলে পাকিস্তানের স্টাইলে একটা ইলেকশন হতে পারে। যেহেতু যেহেতু বর্তমান সরকার এদের প্রতি দুর্বল, বর্তমান সরকার তো বিএনপির প্রতি দুর্বল না, আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না, এবং এদের প্রতি দুর্বল দুইটা দলের প্রতি। আমি বারবার বলি যে ডক্টর ইউনূসের এক পকেটে জামাত, আরেক পকেটে আছে এনসিপি। সো এই দুইটা দলের সঙ্গে আবার যদি আরেকটা এক্সট্রিমিস্ট পার্টি যেগুলো শাসনতন্ত্র তারা যদি যোগ হয়, হেফাজত যদি যোগ হয়, তাহলে তাদের ভোট সংখ্যা বাড়বে। পাকিস্তান স্টাইলে যেটা ইমরান খানের যে একটা বিজয়, সেটাকে যে হাইজ্যাক করে বিরোধী দলকে দিয়ে দেওয়া হয়েছে নীল নকশার মাধ্যমে, সরকার চাইলে হয়তো যদি এতই এতই যদি তাদেরকে চাচ্ছে, তাহলে এখানেও সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। 1 মিনিট আমি শেষ করে দেবো আপনাকে। আরেকটা হচ্ছে যে জামায়াত যদি এইটা না পায়, এটা না পেলে তাহলে তাদের একটা কি করতে হবে, তাদের ইলেকশন আরো পিছানোর পদ্ধতি যেটা করার সেটা করবে। দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হতে পারে, এবং ইরান স্টাইলে একটা বিপ্লব করে তারা যদি ক্ষমতায় যেতে পারে। এছাড়া আমি জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার আমি বুঝি না। জামাতে ইসলাম হয় যেতে হবে জনতার ভোটে, তাদেরকে অতীতের জন্য আহ, মাপ চাইতে হবে, তাদেরকে বিএনপি বা আদার্সের সাথে যুক্ত হয়ে যেতে হবে, তাদেরকে এই যে পিআর পদ্ধতিতে 3 দল মিলে তাদেরকে তাদের একটা ভোট পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায় তখন। আরেকটা হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ষড়যন্ত্র করে তাদেরকে যদি ক্ষমতায় বসায়, কারণ তখন বিএনপি একা হয়ে যাবে, বিএনপির পক্ষে বলার মতো কেউ নাই, এবং আওয়ামী লীগেরও কোনো ঠেকা পড়ে নাই যে বিএনপি কেন ক্ষমতায় যেতে পারছে না, সেই জন্য তারা কিছু করবে। তো এই পরিস্থিতিতে বিএনপিকে একা হয়ে যাবে। জাস্ট আমি যেটা বলছিলাম বারবার, যে ইমরান খান স্টাইলে একটা ভোট হবে, এখানে তারেক জিয়া হয়তো ইমরান খান হবে তখন। আমি একটু অ্যাড করতে চাই যে আসলে গৃহযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনি বলছেন যে গৃহযুদ্ধ কার মধ্যে, বিএনপি, জামাত, এনসিপি, এদের মধ্যে গৃহযুদ্ধ হবে না। গৃহযুদ্ধ যদি হয় সেটা আওয়ামী লীগের সঙ্গে হবে, যেটা ওনারা ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে কিনা। এবং আওয়ামী লীগ ফেরত আসার সম্ভাবনাকেও আমরা উড়িয়ে দিতে পারবো না। কারণ হচ্ছে যে এই সরকার ডে ওয়ান থেকে যে সুযোগ পেয়েছিল সেই সুযোগটা একটার পর একটা নষ্ট করছে। প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আমাদের রিভিল করার কথা ছিল, সেই জায়গায় আমরা আগে যে স্টাইলে ছিল তার থেকেও আর খারাপ করছি। সবচেয়ে খারাপ করছে আমাদের পুলিশ প্রশাসনকে। সেটা যে পর্যায়ে ছিল তার থেকে মোরালি এত ডাউন হয়েছে তাদের, পুলিশ এখন নিজের ইচ্ছে কোনো কাজ করে না এবং কাজ করতে পারেও না। এবং আজকে দেখেন যে পুলিশ গোপালগঞ্জে যেটা করেছে, যে যে রমজান বলে যে ছেলেটাকে তাদের তাদের ইয়েতে থেকে, তাদের ক্যাপচারে থাকা অবস্থায় একটা ছেলেকে তারা মেরে ফেলেছে, সেটার আজকে ভিডিও ফুটেজ বেরোয়েছে। তারা পুলিশ কিভাবে মেরে ফেলছে একজনকে, সেনাবাহিনীর যে চিত্রগুলো উঠে আসছে সেগুলোতে বহির্বিশ্বে আমাদের ইমেজ কেমন হচ্ছে। তো সব কিছু মিলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে উন্নত হওয়ার কথা ছিল, এই শেখ হাসিনার আমলে যখন তারা দলীয় বাহিনীর মতো আচরণ করেছিল, সেই জায়গা থেকে আমরা উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো উন্নত হইনি, আরো অবনতি হচ্ছে। আমাদের ইমেজ আরো নষ্ট হচ্ছে, মানবতা আমাদের আরো বেশি লঙ্ঘিত হচ্ছে। তো এই জায়গায় গৃহযুদ্ধ শুধু ওই সময় হবে, ডক্টর ইউনূস যে অবস্থায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছে, আমাদের সোসাইটিকে দিন দিন ভাগ করছে,
যেটা উনি এসে এটা করার কথা ছিল, এটা রিকনসিলিয়েশনের জায়গা ছিল। ওই রিকনসিলিয়েশনের যে সুযোগটা উনি এটা হারিয়েছেন। এখন ওইটা শুধু হারান নাই, এখন উনি নিরপেক্ষতা হারিয়েছেন। উনার সরকারের কোনো নিরপেক্ষতা এখন আর অবশিষ্ট নাই, জিরো নিরপেক্ষতা। উনার সরকার এখন এই যে এটি কি বলে এনসিপির সরকার এবং জামাতের সরকার। প্রশাসন জামাত চালাচ্ছে, এনসিপি বাইরে আছে, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। বিএনপি মাঝখানে কিছু পায় কিছু পায় না, কখনো কখনো লাপায় আর কখনো কখনো চাঁদাবাজি করে, এখন সেটা একটু কমেছে। এই যে গৃহযুদ্ধটা হচ্ছে এই জন্যই যে আপনি আওয়ামী লীগ করেছে একটা লোক, আমরা সবাই একমত যে আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশে একটা ব্যাপক সংখ্যকটা সমর্থক তাদের রয়ে গেছে এবং সেটা একটা সলিড সমর্থক। এটা এমন না যে আপনি কইলে চলে যাবে, গুলি করলেও যাবে না, এরকম সমর্থকও রয়ে গেছে। এই সমর্থকগুলোর যদি সে একটা রাজনৈতিক বিশ্বাসে থাকে, তার রাজনৈতিক বিশ্বাসের জন্য তো আপনি তাকে নির্যাতন করতে পারেন না, তার রাজনৈতিক বিশ্বাসের জন্য তো আপনি বাড়ি থেকে তুলে নিয়ে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে পারেন না, তার বাড়িঘর ধ্বংস করতে পারেন না। তাহলে কি করতে পারেন? সেটা হচ্ছে যে বাবা তুমি যে অপরাধী তাকে আমি জেলে দিচ্ছ, তুমি যে বিশ্বাসী তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু শেখ হাসিনার রাজনীতি এখন চলছে না, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, সো তোমাকে এই অবস্থায় থাকতে হবে। কিন্তু আপনি তো সেটা করছেন না, আপনি আমাকে বিশ্বাসের জন্য গ্রেপ্তার করছেন। এই বিশ্বাসের জন্য গ্রেপ্তার এই পর্যায়ে যখন এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন সে তো আর পিছনে যখন তার লেগে যাবে, সে তখন করবে, বিদ্রোহ করবে। সেই বিদ্রোহে তখন যখন সামনে আসবে, তখন বিএনপির সাথে লাগবে, জামাতের সাথে লাগবে, তখন এনসিপির সঙ্গে লাগবে, এবং উনি যেটা বললেন তখন তারা এক হয়ে যাবে। সেই যুদ্ধটা হতে পারে গৃহযুদ্ধ, শুধু আমাদের ওইটাই হবে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে উনাদের মধ্যে গৃহযুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হুমান